আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা নতুন একটি গ্রামার নিয়ে আলোচনা করব। এই গ্রামারটি হলো ইএইও এবং এইও। ইএইও এবং এইও। আপনি যদি এই ইএইও এবং এইও গ্রামারটি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমরা এই ইএইও এবং এইও কোথায় কিভাবে ব্যবহার হয় এই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন ইজি লার্ন উইথ রাকিব, আর আপনাদের সাথে আছি আমি রাকিব। ইএইও এবং এইও গ্রামারটি অনেকটা ইমনিদা এবং ইমনিকা এর মতো। এখন প্রশ্ন হলো যে ইমনিদা এবং ইমনিকা গ্রামারটি কি? আপনি যদি তা না জেনে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিংক দিয়ে দিয়েছি, আপনি চাইলে দেখে আসতে পারেন। তো যা বলতেছিলাম, ইএইও এবং এইও গ্রামারটি কোরিয়ান ভাষায় ইনফর্মাল সেন্টেন্সে নাউনের পরে বসে। আমরা জানি কোরিয়ান ভাষায় তিনটি ফর্ম রয়েছে, একটি হলো ফর্মাল, আরেকটি ইনফর্মাল, আরেকটিকে বলা হয় ভানমাল। তাহলে ফর্মাল কি? ফর্মাল হলো সম্মানজনক ভাষা বা উঁচু ভাষা, যেটাকে আমরা বাংলা ভাষায় সাধু ভাষা বলে থাকি। ইনফর্মাল হলো চলিত ভাষা, আমরা অর্থাৎ যে ভাষাটায় বেশি কথা বলে থাকি এটা হলো চলিত ভাষা। আরেকটি হলো ভানমাল। ভানমালটা হলো নিচু ভাষা, যেটাকে আমরা তুইতুকারি ভাষা বলি। তো এই ইএইও এবং এইও এই গ্রামারটি চলিত ভাষায় বাক্য শেষ করতে নাউনের পরে বসে, এর কোনো আলাদা অর্থ হয় না। আমি আবার বলছি, ইএইও এবং এইও গ্রামারটি কোরিয়ান ভাষায় ইনফর্মাল সেন্টেন্সে বা চলিত রূপে বাক্য শেষ করতে নাউনের পরে বসে, এর কোনো অর্থ হয় না। এখন প্রশ্ন হলো এই ইএইও এবং এইও গ্রামারটি কোনটা কখন কোথায় ইউজ হয়। তো প্রথমে আমরা এইও নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ইএইও, কিন্তু আমি বারবার এইও কেন বলছি? আসলে এই ইএইও এর উচ্চারণটা এইওর মতো হয়, তাই এটাকে আমরা ইএইও না বলে সহজে এইও বলতে পারি। আমাদেরকে ফলো রাখতে হবে, এই এইও গ্রামারটি যেহেতু নাউনের সাথে বসবে, তাহলে নাউনের শেষ বর্ণে কোনো ভাচ্ছিম আছে কিনা। যদি নাউনের শেষ বর্ণে কোনো ভাচ্ছিম অথবা কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ না থাকে তাহলে আমরা এই এইও ব্যবহার করতে পারবো। আমি আবার বলছি, আমাদেরকে ফলো করতে হবে নাউনের শেষ বর্ণে কোনো ভাচ্ছিম আছে কিনা বা ব্যঞ্জনবর্ণ আছে কিনা। যদি কোনো ভাচ্ছিম বা ব্যঞ্জনবর্ণ না থাকে তাহলে আমরা এই এইওটা ব্যবহার করতে পারবো। তো চলুন আমরা কয়েকটি উদাহরণ দেখলে এই ব্যাপারটি আমাদের ইজি হয়ে যাবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সাগোয়া। সাগোয়া, এই সাগোয়া মানে হলো আপেল। তাহলে এই বাক্যটিকে আমরা বলতে পেরেছি, আমরা জাস্ট একটা ওয়ার্ড বলেছি। আমরা যদি বলতে যাই আপেল বাক্য হিসেবে, তখন হবে সাগোয়া এও। তাহলে কেন এখানে এও হলো? আমরা এখানে দেখতে পাচ্ছি সাগোয়া, এই যে গোয়া, এই গোয়া এর সাথে নিচে কোনো ব্যঞ্জনবর্ণ আছে? নেই। যেহেতু এখানে ব্যঞ্জনবর্ণ নেই, তাই এখানে হয়েছে সা গোয়া, আর এই গোয়া এর পরে ব্যঞ্জনবর্ণ না থাকার কারণে এও। তাহলে সাগোয়া এও। সাগোয়া এও এর অর্থ হলো আপেল। এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি নাভি। এই নাভি শব্দের অর্থ হলো প্রজাপতি। তাহলে এটাকে যদি আমরা একটা সেন্টেন্স করতে চাই তাহলে কিভাবে বলবো? নাভি এও। কেন এইও বলতে হবে? কারণ এই যে নাভি, এই বিউপের নিচে কোনো ভাচ্ছিম রয়েছে না। যেহেতু এখানে কোনো ভাচ্ছিম বা ব্যঞ্জনবর্ণ নেই, তাহলে কি হবে? এও। তার মানে নাভি এও অর্থ কি হবে? প্রজাপতি। নাভি এও প্রজাপতি। এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অমনি। এই অমনি শব্দের অর্থ হলো মা। অমনি শব্দের অর্থ মা। এখানেও আমরা কোনো ব্যঞ্জনবর্ণ বা ভাচ্ছিম দেখতে পাচ্ছি না। যেহেতু এখানে ব্যঞ্জনবর্ণ এবং কোনো ভাচ্ছিম নেই, তাই এখানেও হবে অমনি এও। অমনি এও। তাহলে অর্থ কি হবে? মা। এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ঝনুন এন্দি। তাহলে এই ঝনুন মানে মূলত আমি বোঝাচ্ছে, আর এন্দি হলো একজন মানুষের নাম। তাহলে ঝনুন এন্দি অর্থ হলো আমি এন্দি, কিন্তু এই বাক্যটি পরিপূর্ণ হয়নি। কেন হয়নি? কারণ এই বাক্যটির শেষে আমাদেরকে ইয়েও বা এও বসাতে হবে। তাহলে এখন আমরা এখানে কোনটা ইউজ করব?
তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এন দি, দি এর নিচে কোনো ব্যঞ্জন বর্ণ নেই। যেহেতু এখানে দি এর নিচে কোনো ব্যঞ্জন বর্ণ নেই, তাই আমাদেরকে বলতে হবে ঝনুন এন্দি এয়ো, ঝনুন এন্দি এয়ো। তাহলে অর্থটা কি হবে? আমি এন্দি, ঝনুন এন্দি এয়ো, আমি এন্দি। এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ইয়গিগা অদি। তাহলে ইয়গিগা মানে হলো এটা, আর অদি মানে হলো কোথায়, অর্থাৎ এই জায়গাটা কোথায় বা এটা কোথায়। কিন্তু এই বাক্যটি কি পরিপূর্ণ হয়েছে? না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটা এও বসাতে হবে। কেন? কারণ অধি, এই দি এর নিচে কোনো ব্যঞ্জনবর্ণ বা কোনো ভাচ্ছিম নেই। তাহলে কি হবে? ইয়গিগা অদিয়েয়, ইয়গিগা অদিয়েয়, এটা কোথায় বা এই জায়গাটা কোথায়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝলাম ইনফর্মাল সেন্টেন্সে বাক্য শেষ করতে নাউনের পরে এও বসাতে হবে যদি ভাচ্ছিম না থাকে। আর এখন দেখব আমরা যদি ভাচ্ছিম থাকে তাহলে কোনটা ইউজ করব। ইয়েস, যদি ভাচ্ছিম থাকে তাহলে আমরা ইউজ করব ই এও। আমি আবার বলছি, যদি ইনফর্মাল সেন্টেন্সে নাউনের পরে ভাচ্ছিম থাকে তাহলে বাক্য শেষ করতে আমাদেরকে ই এও ব্যবহার করতে হবে। তো চলুন কয়েকটি উদাহরণ দেখলে এই ব্যাপারটি আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ছেকসাং, ছেকসাং। এই ছেকসাং মানে হলো টেবিল বা পড়ার টেবিল। তাহলে ছেকসাং, এখানে দেখেন এই যে সাং এর নিচে একটি ইয়ং রয়েছে, তার মানে এটি ভাচ্ছিম বা একটি ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণ থাকার কারণে আমরা কি এখানে এও ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? ই এও। তাহলে উচ্চারণটি কি হবে? ছেকসাং ইয়েও, ছেকসাং ইয়েও। অর্থ কি? টেবিল। তাহলে ছেকসাং ইয়েও, টেবিল। এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ইয়নফিল, ইয়নফিল। এই ইয়নফিল মানে হলো পেন্সিল, ইয়নফিল পেন্সিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়নফিল, এই যে ফিল এর নিচে একটা রিউল ব্যঞ্জনবর্ণ বা একটা ভাচ্ছিম রয়েছে। যেহেতু এখানে ভাচ্ছিম রয়েছে তাহলে আমরা কি ব্যবহার করতে হবে? ইয়েও। তাহলে ইয়নফিল ইয়েও, ইয়নফিল ইয়েও। অর্থ কি হবে? পেন্সিল। এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি হাকসেং, হাকসেং। তাহলে হাকসেং মানে হলো ছাত্রছাত্রী বা স্টুডেন্ট। তাহলে এখানেও যেহেতু হাকসেং, এই স্যাং এর নিচে ইয়ং রয়েছে বা ব্যঞ্জনবর্ণ রয়েছে, তার জন্য আমাদের কি করতে হবে? একটা ই এইও বসাতে হবে। তাহলে কি হবে? হাকসেং ইয়েও, হাকসেং ইয়েও। অর্থ কি হবে? ছাত্র বা ছাত্রছাত্রী বা স্টুডেন্ট। এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অনু নারা সারাম। তাহলে এখানেই অনু মানে হলো কোন, নারা মানে হলো দেশ। তাহলে অনু নারা মানে কোন দেশ, আর সারাম মানে হলো মানুষ। তাহলে কোন দেশের মানুষ। কিন্তু এই বাক্যটি কি সঠিক হয়েছে? না। কেন হয়নি? কারণ এখানে আমরা কি বসাতে হবে? একটা ই এইও। কেন ইয়ে বসাতে হবে? কারণ হলো এই বাক্যটি আমরা ইনফর্মাল সেন্টেন্সে বলতেছি, এবং এই যে সারাম, এই সারামের নিচে কি রয়েছে? একটা মিউম, ভাচ্ছিম রয়েছে। আর এই শেষ বর্ণে ভাচ্ছিম থাকার কারণে আমাদেরকে কি দিতে হবে? একটা ই এইও। তাহলে কি হবে? অনুনারা সারামিয়েও, অনুনারা সারামিয়েও। কোন দেশের মানুষ বা আপনি কোন দেশের মানুষ। অনুনারা সারামিয়েও, কোন দেশের মানুষ। এখন যদি উত্তরে আমি বলতে যাই বাংলাদেশের মানুষ, তাহলে কিভাবে বলবো? বাংলাদেশি সারাম। এরপরে কি বলতে হবে? ইয়েও। কারণ কি? কারণ হলো এখানে সারামের নিচে যেহেতু ভাচ্ছিম আছে, আর আমাকে যেহেতু বাক্যটা শেষ করতে হবে ইনফর্মালি, তাই আমাকে বলতে হবে বাংলাদেশি সারামিয়েও, বাংলাদেশি সারামিয়েও, বাংলাদেশের মানুষ। তো আজকের ভিডিও থেকে আমরা কি শিখতে পারলাম? আমরা শিখলাম যে কোরিয়ান ভাষায় ইনফর্মাল সেন্টেন্সে বা চলিত ভাষায় বাক্য শেষ করতে নাউনের পরে ইএও এবং এও ব্যবহার করতে হবে। তাহলে এই ইএও কখন ব্যবহার করব আর এও কখন ব্যবহার করব? এও ব্যবহার করব যদি শেষ বর্ণে বাচ্ছিম বা ব্যঞ্জন বর্ণ না থাকে, আর ইএও ব্যবহার করব যদি শেষ বর্ণে বাচ্ছিম অথবা ব্যঞ্জন বর্ণ থাকে। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন।
আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।